আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কাঁচা পিতলের কয়েন থেকে একটি নিখুঁত বুলেট তৈরি করতে কি কি ধাপ পার করতে হয়? বুলেট তৈরির প্রক্রিয়াটি অত্যন্ত উচ্চ ঝুঁকির কাজ, যেখানে নির্ভুলতা এবং নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা গোলাবারুদ উৎপাদনের এই আকর্ষণীয় জগৎটি ঘুরে দেখব। চলুন তাহলে মেন ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের অতলের আরও একটি নতুন এপিসোডে। বুলেট যেভাবে কাজ করে। যখন একটি বুলেট চেম্বারে লোড করা হয়, তখন ফায়ারিং পিন বুলেটের পেছনের প্রাইমালকে আঘাত করে। এটি গান পাউডার বা বারুদে আগুন ধরিয়ে দেয়, যার ফলে একটি বিস্ফোরণ ঘটে এবং দ্রুত গ্যাস প্রসারিত হয়। এই উচ্চ চাপের গ্যাস বুলেটটিকে ঘন্টায় 1000 কিলোমিটারের বেশি গতিতে সামনের দিকে ঠেলে দেয়। কাঁচামাল সংগ্রহ। বুলেট তৈরির প্রক্রিয়া শুরু হয় তামা এবং দস্তার সংকর ধাতু দিয়ে তৈরি বিশাল ব্রাস কয়েল থেকে। এই সংকর ধাতুটি এর শক্তি এবং নমনীয়তার জন্য পরিচিত, যা অ্যামুনিশন কেস তৈরির জন্য আদর্শ। 19 শতক থেকে পিতল বা ব্রাস এই শিল্পের মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ধাপ 2, আনওয়াইন্ডিং এবং কাটিং। বিশাল পিতলের কয়েলগুলোকে আনওয়াইন্ডিং মেশিনে দেওয়া হয়। এখানে উপাদানটিকে সাবধানে খুলে পরবর্তী ধাপে পাঠানো হয়। এরপর পিতলের স্ট্রিপগুলোকে কাটিং প্রেসে নিয়ে মাইক্রোমিটার স্তরের নির্ভুলতায় বৃত্তাকার ডিস্ক বা ব্ল্যাঙ্কস হিসেবে কাটা হয়। ধাপ 3, কেমিক্যাল ওয়াশ। কাটা ডিস্কগুলোকে একটি পুঙ্খানুপুঙ্খ রাসায়নিক ধোয়ার মধ্য দিয়ে যেতে হয়। কাটিং প্রক্রিয়ার সময় জমে থাকা তেল, ধুলো বা যে কোনো ময়লা দূর করার জন্য এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিষ্কার করার পর ডিস্কগুলোকে শুকিয়ে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করা হয়। ধাপ 4, ড্রয়িং এবং ফর্মিং। পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হল পিতলের ডিস্কগুলোকে বুলেটের খোসা বা কেসে রূপান্তর করা। একে ড্রয়িং প্রক্রিয়া বলা হয়। পিতলের ডিস্কগুলোকে একটি ড্রয়িং প্রেসে দেওয়া হয়, যা সেগুলোকে সিলিন্ডার আকৃতিতে প্রসারিত করে। পিতল যাতে ভেঙে না যায় বা খুব পাতলা না হয়ে যায়, তাই এই কাজটি সাধারণত 3টে পর্যায়ে সম্পন্ন করা হয়। ধাপ 5, টেম্পারিং এবং স্থায়িত্ব বৃদ্ধি। ড্রয়িং প্রক্রিয়ার পর কেসগুলোকে টেম্পারিং করা হয়। এতে পিতলের অভ্যন্তরীণ চাপ কমে এবং স্থায়িত্ব বাড়ে। কেসগুলোকে প্রায় 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন্টা উত্তপ্ত করা হয় এবং তারপর ধীরে ধীরে ঠান্ডা করা হয়। এই ধাপটি ছাড়া পিতল ভঙ্গুর হয়ে যেতে পারে, যা ব্যবহারের সময় ফেটে যাওয়ার ঝুঁকি তৈরি করে। ধাপ 6, কেস প্রস্তুতি এবং প্রাইমার পকেট। এখন কেসটিকে বুলেট ধারণ করার জন্য প্রস্তুত করা হয়। প্রথমে কেসের ভেতরের ব্যাস পরীক্ষা করা হয়, যাতে এটি মসৃণ এবং সমান হয়। এরপর কেসের গোড়ায় একটি ছোট্ট পকেট ড্রিল করা হয়, যেখানে প্রাইমার বসানো হবে। এই পকেটটি গভীরতা এবং ব্যাসে অত্যন্ত নিখুঁত হতে হয়, যাতে গান পাউডার সঠিকভাবে জ্বলে উঠতে পারে। ধাপ 7, রিম তৈরি এবং পরিদর্শন। শেলের গোড়ায় একটি রিম তৈরি করা হয়, যা ব্যবহারের পর খালি খোসাটি বন্দুক থেকে বের করে আনতে সাহায্য করে। প্রতিটি শেল উন্নত ক্যামেরা এবং লেজার ব্যবহার করে আপনি স্বয়ংক্রিয়ভাবে পরিদর্শন করা হয়। যদি ব্যাস, দৈর্ঘ্য বা দেওয়ালের পুরুত্বে সামান্যতম ত্রুটি থাকে, তাহলে সেই শেল বাতিল করে দেওয়া হয়। এই মেশিনগুলো 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ পর্যন্ত নির্ভুলতা নিশ্চিত করে। ধাপ 8, প্রজেক্টাইল বা বুলেট তৈরি। এখন তৈরি করা হয় আসল প্রজেক্টাইল বা বুলেটের সামনের অংশটি। এগুলি সাধারণত সীসা দিয়ে তৈরি হয়, কারণ এটি ঘন এবং সহজেই ছাঁচে ঢালাই করা যায়। উচ্চমানের গোলাবারুদের জন্য তামা বা স্টিলও ব্যবহার করা হয়। সীসার কোরকে গলিয়ে এক্সট্রুশন প্রক্রিয়ার মাধ্যমে প্রাথমিক আকার দেওয়া হয়। ধাপ 9, প্রজেক্টাইলের চূড়ান্ত রূপ। এক্সট্রুশন প্রক্রিয়ার পর প্রজেক্টাইলটিকে ক্যালিব্রেট করা হয় এবং একটি নিখুঁত অ্যারোডাইনামিক আকার দেওয়া হয়। বুলেটের নির্ভুলতা এবং লক্ষ্যের দিকে সঠিকভাবে এগিয়ে যাওয়ার জন্য এই গোলাকার আকারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধাপ 10, গান পাউডার বা বারুদ লোড করা। এখন শেলের ভেতরে গান পাউডার লোড করা হয়। নিরাপত্তা এবং বুলেটের সঠিক কার্যক্ষমতার জন্য এটি অত্যন্ত সূক্ষ্ম একটি ধাপ। ডোজিং মেশিনের মাধ্যমে প্রতিটি শেলে নির্দিষ্ট পরিমাণে বারুদ ঢালা হয়। এর উদ্দেশ্য হল একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ নিশ্চিত করা, যাতে বুলেটটি সঠিক গতিবেগ এবং চাপে বেরোতে পারে। ধাপ 11, অ্যাসেম্বলি এবং ক্রিম্পিং। যখন শেলে গান পাউডার এবং প্রাইমার লোড হয়ে যায়, তখন প্রজেক্টাইলটি শেলের মুখে ঢোকানো হয়। এরপর ক্রিম্পিং প্রক্রিয়ায় শেলের কিনারগুলো প্রজেক্টাইলের চারদিকে শক্ত করে চেপে দেওয়া হয়।
এর ফলে স্টোরেজ বা হ্যান্ডলিংয়ের সময় প্রজেক্টাইলটি নড়াচড়া করতে পারে না এবং এটি একটি টাইট সিল তৈরি করে। ধাপ 12, মান নিয়ন্ত্রণ এবং পরীক্ষা। অ্যাসেম্বলি শেষ হওয়ার পর প্রতিটি বুলেটের ওজন, মাত্রা এবং গুণমাত্রা কঠোরভাবে পরীক্ষা করা হয়। বিশেষ সরঞ্জাম ব্যবহার করে স্পিড এবং প্রেসার টেস্ট করা হয়, যাতে নিশ্চিত হওয়া যায় যে গান পাউডারটি সঠিক গতিবেগ তৈরি করছে। কোনো বুলেটে যদি ফাটল বা দাগ থাকে তবে তা সঙ্গে সঙ্গে বাতিল করা হয়। ধাপ 13, প্যাকিং এবং বিতরণ। তৈরি হওয়া বুলেটগুলো শেষবারের মতো পরীক্ষা করে সুরক্ষিত বক্সে প্যাক করা হয়। এরপর এগুলো ডিস্ট্রিবিউটর বা খুচরো বিক্রেতাদের কাছে পাঠানো হয়। সামরিক বাহিনীর জন্য তৈরি গোলাবারুদগুলো বিশেষ এবং নিয়ন্ত্রিত উপায়ে সরাসরি সশস্ত্র বাহিনীর কাছে পৌঁছে দেওয়া হয়। আপনারা যদি জানতে চান যে কিভাবে বালু থেকে মাইক্রোচিপ তৈরি করা হয়, তাহলে সেটা আমাদের কমেন্টে জানান। আমরা চেষ্টা করব সেই সম্পর্কে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। এবং এ ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।